তো দেখো বন্ধুরা, গতকাল যখন সব কাজ সেরে আমি একটু ঘুমাতে যাচ্ছিলাম, তখন আমার কাছে একটা ফোন কল আসে। আর ফোনটা তুলতে অপর প্রান্ত থেকে একটা ছেলে আমাকে বলে ওঠে যে যে এই গেমটা খেলা কি কোনো অপরাধ? আমরা কি এই গেমটার মাধ্যমে প্রতিনিয়ত কোনো অপরাধ করে চলেছি? আর যদি অপরাধ নাই হয়ে থাকে, তাহলে আমার সাথে কেন প্রতিনিয়ত এই ঘটনাটা ঘটবে? তো তার এই কথাগুলো আমার কাছে বড্ড এলোমেলো মনে হচ্ছিল। কিন্তু বিশ্বাস করো, ওই ছেলের মুখ থেকে সম্পূর্ণ গল্পটা শোনার পর না, আমার আর মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। কিছু সময়ের জন্য আমি বোবা হয়ে গিয়েছিলাম। আজকে তার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই, কারণ গতকাল ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তার প্রশ্নের কোনো জবাব দিতে পারিনি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিছু শিখে যেতে পারবা। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো আজকের ভিডিও। আমি যখন জানতে চাই যে কি তার জীবনের গল্পটা, তখন সে আমাকে সবটা খুলে বলে আমাদের না খুব ছোট্ট একটা পরিবার, আমি আর বাবা মা নিয়ে আমাদের একটা সুখের সংসার। আমাদের পরিবারটা ছোট হতে পারে, কিন্তু কোনো অংশে কারোর থেকে কম ছিল না। আমি আমার বাবা মার একমাত্র আদরের সন্তান। হেসে গেলে খুব সুন্দরভাবে আমাদের দিনটা চলে যাচ্ছিল। আর জানো তো ভাই, আমার বাবা না প্রচন্ড রাগী টাইপের মানুষ, কিন্তু আমার বাবা ঠিক যতটা রাগে ঠিক ততটা নরম আমার মা। আমার মা পৃথিবীর সব থেকে বেশি আমাকে ভালোবাসতো। আর ভাই, আমার আম্মুই আমাকে পড়াশোনা করাতো। পড়াশোনা সেই নার্সারি থেকে আমি খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম। জীবনে 1 থেকে 10 সালের উপরে আমার কোনোদিন যায়নি। অনেকটা খুশি হতো আমার আব্বু আম্মু যখন আমি ফাইনাল পরীক্ষার রেজাল্টটা তাদের হাতে এনে দিতাম। দেখো ভাই, আমার আম্মু ছিল আমার জীবনের সব থেকে সেরা একজন শিক্ষক। আমার আম্মু যে আমাকে এত সুন্দর করে পড়াতো, আর দিন শেষে বাবার কঠোর শাসন তো আছেই। বাবাকে আমি সব থেকে বেশি ভয় পেতাম, কারণ পান থেকে চুন খসলে বাবার চোখ লাল লাল হয়ে যেত। ওরে বাবা, ওইটা দেখে যে আমার কি ভয় লাগতো। তো ভাই, এই করতে করতে আমি যখন ক্লাস 6 থেকে 7 উঠলাম, আমার ক্লাস রোল হলো 3। আমার বাবা মা না অনেক খুশি হয়েছিল। আমার বাবা তো প্রচন্ড রাগী ছিল, তাই আমি বাবার কাছে কিছু চাওয়ার সাহস পেতাম না। তাই আমি আবদার করে আমার আম্মুর কাছে বলেছিলাম যে আম্মু, আমার সব ফ্রেন্ডদের না ফোন আছে, আমার কি একটা ফোন কিনে দেওয়া যায়? তো আম্মু দিকে হাসতেছে আর বলছে, এত অল্প বয়সে তুই ফোন দিলে তো তুই নষ্ট হয়ে যাবি। আমি আম্মুকে বললাম, আম্মু আমি না অন্য কোনো কাজ করব না, সারাদিন পড়াশোনার ফাঁকে যে সময়টুকু পাবো আমি একটু গেম খেলবো। আম্মু তুমি তো জানো আমি একটু মোটা, তাই আমি যখন মাঠে খেলতে যাই আমাকে কেউ খেলতে নেয় না। আমাকে দেখে সবাই হাসে আর বলে, এই মুটকি তুই পারবি না আমাদের সাথে খেলতে। তাই আমার একটু খেলতে ভালো লাগে না ওদের সাথে। আর সারাদিন পড়লেও না কেমন একটা একঘেয়েমি লাগে। তাই আমি বিকেল টাইমটুকু একটু গেম খেলবো আর সারাদিন ফোনটা তোমার কাছে দিয়ে রেখে দেবো। তো আমার আম্মুটা অনেক বুঝিয়ে শুনে আব্বুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আমাকে একটা ফোন কিনে দেয়। ফোনটা না আমি ব্যবহার করতাম না, ওটা আমার আম্মুর ফোনই ছিল। সারাদিন পড়াশোনা করতাম, বিকেলবেলা যখন সবাই মাঠে খেলতে যেত আমি তখন ফোনটা নিয়ে গেম খেলতাম। এইভাবে নতুন ফোন পেয়েছি, বেশ কয়েকদিন গেম খেললাম, বিভিন্ন ধরনের গেম। পড়াশোনাও চলছে পুরো ধুমায়, আম্মু পড়াশোনা করায়, রেগুলার কোচিং করি, সব মোটামুটি ঠিকঠাকই চলছিল। তো আমাদের বাসার পাশে একটা ছেলে ছিল, ও আর আমি একসাথে স্কুলে যেতাম। আমরা একই স্কুলে পড়তাম, একই ক্লাসে পড়তাম। তো ওরও একটা ফোন ছিল। মোটামুটি আমাদের দুইজনের ফোনটা না বেশ ভালো লেভেলের একটা ফোন ছিল। তো ভাই, আমরা দুইজন মিলে একদিন বিকেলবেলা মাঠে যাচ্ছিলাম, তখন দেখি কিছু ছেলে মিলে কেমন একটা গেম খেলছে আর গেমের মধ্যে যেন কথা বলছে। তো আমার আর আমার বন্ধুর মধ্যে বেশ একটা আগ্রহ সৃষ্টি হয়ে গেল। আমরা গেমটা দেখলাম, বেশ ভালোই লাগলো। সেই দিনে আমি আর আমার বন্ধু মিলে গেমটা আমাদের ফোনে ইনস্টল করে ফেললাম। গেমটার নাম ছিল ফ্রি ফায়ার। আর ভাই, তুমি তো খুব ভালোভাবে জানো এই গেমটা খেলতে গেলে অনেক কথা বলা লাগে। টিমমেটের সাথে কথা বললে এই গেমটার প্রকৃত মজাটা নেওয়া যায়। আমার আম্মু আমাকে সারাদিন পড়াতো, আমি কোচিং